দেখবেন যে ইলেকশনে দাঁড়াবে মেম্বার চেয়ারম্যান নাই, বাবাকের মাথায় টুপি, নামাজ পড়ুক বা না পড়ুক কথা কয় না। যদি দেখে মানুষ নামাজ পড়তেছে, মসজিদে যা নামাজ শুরু করে দেয়, ওযু থাকবে অথবা না থাকবে। আমাদের সাদাতপুর শহরে পৌরসভার ইলেকশনে দাঁড়াইছে, যে কয়টা কমিশনে দাঁড়াইছে সবার মাথায় টুপি। তো শাসকালে বসে করতে যে নামাজ ছাড়া কিন্তু পথ নাই। তাই আমি বললাম, আপনি কমিশনে দাঁড়াচ্ছেন, আপনি কি নামাজ পড়ছেন? কাহে হুজুর নামাজ পড়ছি। তো আমি তো জানি যে ও কি নামাজ পড়ে। তাই আমি বললাম, নামাজ কি দিয়ে নামাজ পড়া লাগে? সূরা ফাতিহা জানেন? কাকা ফাতিহা ছাড়া কি নামাজ হয় না? কম কি দিয়ে নামাজ পড়েন? আলহামদুলিল্লাহ সূরা দিয়ে। চিন্তা করছে, কম আচ্ছা আলহামদুলিল্লাহ সূরা দিয়ে নামাজ পড়লেন। আর কি দিয়ে পড়েন? কি দিয়ে পড়া লাগে? কম সূরা ইখলাস জানেন? কয় ইখলাস ছাড়া কি নামাজ হয় না? কম হ্যাঁ হয়। তে কি দিয়ে পড়েন? কুলুর সূরা দিয়ে নামাজ পড়ি। কথা কি আমার বুঝতেছেন? নেতা হচ্ছে কি? তাই আমি বললাম যে ঠিক আছে, কুলুর সূরা দিয়ে নামাজ পড়েন। আঁঠুর উপর হাত থেকে কি পড়া লাগে জানেন? কয় হ্যাঁ হুজুর জানি। কম কি বলেন তো? কয় আত্তাহিয়াতু লিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আমার কথা কি বুঝতেছেন? তা নেতাই যদি তাসাউদ দিয়ে সূরা ফাতিহা দিয়ে যদি পড়ে, তাহলে ক্ষমতা যায় জনগণের 12টা বাজা চাইবে। কথা কয় না, কথা কয় হবির হবি না। সেই যে ভূমিকম্প চলে গেল, আজও গেল, কাইলো গেল, আজও পর্যন্ত মদিনায় ভূমিকম্প হয় না। চিল্লা কোন সুবহানাল্লাহ। কারণ কোন মানুষ যদি নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, আর কোরআনের বিধিবিধান দিয়ে যদি জীবন চালায়, এই পৃথিবীর সবকিছু ওই মানুষের গোলাম বানা দেয় আল্লাহ। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইরা ভালো করে লক্ষ্য করে শুনুন, হযরত ওমর অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, আঙ্গুলের ইশারায় অর্ধেক পৃথিবীর মানুষ উঠতো আর বসতো। সুবহানাল্লাহ বললেন না? রোমার পারস্যের প্রেসিডেন্ট, এই দুইজন বুদ্ধি করলো, পরামর্শ করলো, ওমর একজন প্রেসিডেন্ট, সেই ব্যক্তি আপনার 18 তালি জামা গায়ে দেয়। 18 তালি এই যুবক, মোটা লাগবে হলে মুতে ভালো দিবে। রাত 12টার বারে তুলে দিয়ে ভাই দেবে। আমি কি আলোচনা শুরু করছি, ফস করে দুজনে এক জোড়া যাইতেছে। তোমরা দুজন কি প্রেমিক? আমি বলছি রাত 12টার পরে উঠছি, আমি অল্প সময় কষ্ট দেবো, এর মধ্যে 10 মিনিট যাই ছিল, আর আপনার 40 মিনিট সহ্য হবে না। ঠিক আছে, আসেন তো ইনশাল্লাহ। নারে তাকবীর। খুলে কি যেন বলতেছিলাম, মনে আছে তো? রোম পারস্যের মানুষ চিন্তা করলেন, ওমর অর্ধ পৃথিবী শাসন করে, যে আপনার 18 তালি জামা গায়ে দেয়। সুবহানাল্লাহ, এটা জোরে কর। আমার দেশে তালিয়ালা জামা গায়ে দিছে, আগে দেখছি ফকিরিয়া, এখন ফকিরও তালিয়ালা জামা গায়ে দেয় না। জোরে কর, ঠিক কিনা? আমার ভাইরা, এবার ওই জামানার মধ্যে একটা পালোয়ান ছিল, বাদান 1000 লোকের সাথে বাদান মোকাবেলা করত। সেই পালোয়ানকে বলল, পালোয়ান হযরত ওমরকে, যিনি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, তাকে যদি তুমি হত্যা করতে পারো, তাহলে আমাদের রোমের অর্ধেক রাষ্ট্র আর পারস্যের অর্ধেক রাষ্ট্র লিখে দিব। যেমন কেমন রাষ্ট্র? আমাদের বাংলাদেশের একটা দেশ আর ভারতের বাজার একটা দেশ। তাহলে এই বাংলাদেশের মতো আপনার 23টা দেশ দিয়ে একটা ভারত। কথা কি বুঝতেছেন? আমেরিকান একটা দেশ, বাংলাদেশের 49টা দেশ দিয়ে আপনার আমেরিকানের একটা দেশ। ওর চাইতে বড় দেশ ছিল বাদান রোম আর পারস্যের। ওই দুই দেশের অর্ধেক 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 যদি লিখে দেয়, তাহলে চিন্তা করেন কত বড় দেশের সেই লোকটা প্রেসিডেন্ট হবে। বলে ঠিক আছে, মুখের কথা মানি না, সই করো।
ওখানে দস্তক ঘাত করলেন, সই করলেন। ওই লোকটা আপনার 3 মাস পর্যন্ত বাদান টেলিং দিলেন কিভাবে হযরত ওমরকে মারা যায়। আমার কথা কি বুঝতেছেন? এরপরে বাদান টেলিং দিয়ে আপনার তরবারি হাতে নিয়ে বাদান মদিনায় আসছে। মদিনায় আসিয়া বাদান মুখে বাদান বড় বড় দাড়ি রাখছে, এরপরে টুপি গায়ে দিছে, জুব্বা লাগাইছে, মুসলমানের লেবাস ধরে মদিনায় আসিয়া মদিনার মানুষকে ডেকে ডেকে বলে, ও মদিনার মানুষেরা, তোমাদের মদিনার প্রেসিডেন্ট কই? এবার মদিনার মানুষটা বলে, প্রেসিডেন্ট আমাদের দেশে প্রেসিডেন্ট কয় না, আমাদের দেশে মুসলমানেরা বলে যারা রাষ্ট্রনায়ক হয় তাদের বলা হয় আমিরুল মুমিনিন, চিল্লাইয়া কোন মারহাবা। ইহুদি বলতেছে, ভাইজান আমি নতুন নতুন মুসলমান হয়েছি, কখন কারে কি বলে, কারে কি নাম ধরে ডাক দেয় আমি জানি না। আরে ঠিক আছে, বলুন আপনাদের আমিরুল মুমিনিন কই, আপনাদের মদিনার প্রেসিডেন্ট কই? ওই লোকটা আপনার এরকম করে আকাশের দিকে তাকাইছে, তাকাইয়া বলতেছে, হযরত ওমর এখন দুধ পটি আছে। সুবহানাল্লাহ বললেন না? এবার ওই বিদেশি লোকটা বললে, তুমি কেন আকাশের দিকে তাকাইলে? হযরত ওমরের কথা যখন বললাম তখন কেন তুমি আকাশের দিকে তাকাইলে? এবার মদিনার মানুষটা ডেকে ডেকে বলতেছো, বিদেশি মেহমান আমাদের ওমর সারা রাত ঘুমায় না, ঠিক আপনার সূর্য যখন এই জায়গা আসে হযরত ওমর ওই জায়গা ওই সময় বাদান 1 ঘন্টা ঘুমায়। সুবহানাল্লাহ বললেন না? এবার বললো, আমাদের ওমর মনে হয় দুধ পটি আছে এই সময়, কারণ দুধের মধ্যে পানি দেয়, কারণ দুধের মধ্যে পানি দেওয়া নিষেধ। হযরত ওমর বাদানে কথা বাদান ঘোষণা করেছে। আমাদের দেশে কিছু মানুষ মুরিদ হয়ে আইছে, বাদান আগে দুধে পানি দিছে। পীর সাহেব বলছে, বাবা তুমি দুধের ব্যবসা করো, তুমি নাকি দুধের মধ্যে পানি দাও, আজকে থেকে দুধের মধ্যে পানি দিও না। ওই দিন থেকে উনি তওবা করছে, দুধের মধ্যে পানি দিব না, কিন্তু পানি দিয়া গাভী দোয়ায়। কথা কি বুঝতেছেন? দুধের মধ্যে পানি দেওয়া আর পানি দিয়ে দোয়াই না একই না? কথা বলে একই না? এবার ওই লোকটা দুধে হাতি গেছে, যা দেখে হযরত ওমর নাই। জিজ্ঞেস করলেন, আপনাদের অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমর কই? একটা লোক আকাশের দিকে তাকাইয়া বললেন, আমাদের ওমর এখানে না, ওই সামনে একটা বাগান আছে, ওই বাগানে দেখেন হযরত ওমর ঘুমাচ্ছে। সুবহানাল্লাহ এরকম। এবার ওই বিদেশি মেহমান, ওই বিদেশি লোকটা আপনার হযরত ওমরকে মারবার জন্য আপনার ওই বাগানের কাছে যা দেখে বালির মধ্যে হযরত ওমর ডাইন হাতটাকে বালিশ বানাইয়া বাদান ঘুমিয়ে আছে। চিল্লাইয়া কম সুবহানাল্লাহ। এবার ওই মানুষটা মনে মনে চিন্তা করলেন, সেই মানুষটাকে মারার জন্য আসি, এই ওমর নাকি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, সেই মানুষটা আপনার ঘুমা রয়েছে আপনার মাঠের মধ্যে, তার পিছনে বাদান আপনার পুলিশ নাই, র্যাব নাই, আমাদের দেশের রাষ্ট্রনায়ক আছে। রাস্তা দিয়ে হাইটে গেলে যদি একটা দেশে যায়, রাস্তা দিয়ে হাইটে গেলে পিছনে বাদান 50 খান গাড়ি, সামনে বাদান 50 খান গাড়ি, আর জায়গায় জায়গায় বাদান আপনার ওই র্যাব পুলিশ বাদান বসা রাখছে, কেউ যেন পিছন থেকে এই রকম করে না মারে। কথা কি বুঝতেছে? আর যিনি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, তিনার তো কোনো মানুষ লাগে না। এই লোকটাকে মারা আমার সহজ হয়ে গেছে, এই লোকটাকে আমি হত্যা করব। মারার পরে আমি মারবার পরে আমি রোমার পারস্যের অর্ধেক রাষ্ট্রের প্রেসিডেন্ট হয়ে যাব। এবার লোকটা তরবারি হাত থেকে বাদান খুলিয়ে হযরত ওমরের দিকে বাদান আগা যাচ্ছে। লোকটা লক্ষ্য করে দেখে গাছের পাতা ভেদ করিয়ে হযরত ওমরের শরীরে বাদান রোদের তাপ লাগতেছে। এবার লোকটা মনে মনে চিন্তা করতেছে, লোকটা তো আরামে ঘুমাচ্ছে, ঘুমান তো অবস্থায় ওমরকে আমি শেষ করে দিব। কিছু দূর আগে যায় দেখে পিছনে বাদান একটা বাঘ আছে, এই বাঘটা দাঁড়াইয়া ওমর বাঘটা দাঁড়াইয়া বলতেছে, আয়। সুবহানাল্লাহ জোরে কর। যেই পাশে আয়, লোকটা মারছে দৌড়, যখন দৌড় দিছে পড়িয়া গেছে, ও মা কইছে, কথা কয় না, কথা কয় না।
আমরা উসব খালি ওমা কই না, উনি গড়িয়ে পড়ে ওমা কইছে, ওমা বলছে, এই অবস্থা হযরত ওমরের কানে চলে গেছে। হযরত ওমর অমনি লাফা উঠে দেখে লোকটা দৌড় দিয়ে পড়ে গেছে। এবার হযরত ওমর যা দৌড়ছে, দৌড়িয়ে বলতেছে, ভাই আপনি কি অসুস্থ, না আপনার ক্ষুধা লাগছে, নাকি আপনাকে খাবার দিতে হবে, নাকি আপনাকে ডাক্তারখানা নিতে হবে, যা এরকম করে হাত পারে দৌড়ছে। লোকটা থরথর করে কাঁপতেছে, পিছন থেকে বাদা নিচ দিয়ে পানি পড়তেছে। সুবহানাল্লাহ কোন পানি বোঝেন, বয়ে হাত ধরছে, প্রসাব করছে। সুবহানাল্লাহ কোন, আমার কথা যে হাত ধরছে প্রসাব করছে, তাতে আমার ওমর এক মারি ব্যবসা। এবার হযরত ওমর বলল, যুবক কেন তুমি দৌড়াইলে? বলো হুজুর আপনি আমার কথা শুনবেন না, আপনি প্রমাণ চান। কয় প্রমাণ যদি হয় শোনার তো কোনো দরকার নাই। এবার খাতা আগে দিলেন, দেখেন লেখা রয়েছে, হযরত ওমরকে যদি তুমি হত্যা করতে পারো তাহলে রোমের অর্ধেক রাষ্ট্র, পারস্যের অর্ধেক রাষ্ট্র তোমার নামে লিখে দিব। হুজুর এই জন্য আমি আসছি তোমাকে হত্যা করবার জন্য। হুজুর হত্যা করতে আসি, আপনি শুয়ে আসার, আমি ছায়া দেখি আপনার পায়ের পাশে একটা বাঘ আপনাকে পাহারা দিচ্ছে আর আমারে ডাকতেছে আয়। আমি বাঘের ভয়ে দৌড়ছি, অমনি আইসে আপনি আমারে ধরছেন। হযরত ওমর বলে, বাবা তুমি যদি আমাকে হত্যা করিয়া রোম পারস্যের অর্ধেক রাষ্ট্র রেখে নিয়ে যদি তুমি প্রেসিডেন্ট হতে চাও, বাবারে আমি 8 বছর প্রেসিডেন্টগিরি করছি, এখন আমার হাত ব্যথা করে, কোমর ব্যথা করে, পাও ব্যথা করে, আমি জনগণের কাছে সঠিকভাবে বাদান যাইতে পারি না। ও বেটা আমি আমার কাল্লা আগে দিলাম, আমাকে হত্যা করো, আমাকে মেরে ফেলো, অর্ধেক আপনার রোম আর পারস্যের প্রেসিডেন্ট হইয়া জনগণের খেদমত করো। দেখো জনগণের খেদমত করা কত কষ্ট। চিল্লাইয়া কোন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কল্লা আগে দিলেন, ঘাড় আগে দিলেন, আমার গর্দানটা কাটিয়ে নিয়ে তুমি রোম পারস্যের প্রেসিডেন্ট হও আর জনগণের খেদমত করে দেখো জনগণের খেদমত করা কত কষ্ট। ওমর ঘাড় আগে দেয়, লোকটা আর বাদান গারে বাদান কোপ দেয় না, এই লোকটা চোখ থেকে পানি গুলি বাদান ঝড় ঝড় করে ঝর্ণার মতো পড়তেছে। হযরত ওমর বলে, যুবক রে কেন তুমি আমার কল্লা কাটছো না? যুবক বলি, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আপনার একটা কথায় আমার অন্তর চোখ খুলে গেল, আজকে থেকে তওবা করলাম হুজুর, অন্তর চোখ খুলে গেছে, আর আমি ইহুদি থাকতে চাই না, আমারে কলমা পড়া মুসলমান বানিয়ে দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি ভাই খুব খারাপ লাগতেছে নাকি? নারে তাকবীর। আচ্ছা সবাইকে একটা তাকবীর দিবেন, কি গান রেডি আছেন তো? একটা তাকবীর দেন, কারণ শয়তান ধোঁকা দিচ্ছে যে খালুরে ওঠো, ও জেঠা যা, রাতে 1টা বাজে পড়ায়, এখন হুজুর উঠতেছে, তুমি চলে যাও। এই শয়তান হলো আমাদের প্রকাশ্য শত্রু, এই শয়তানকে তাড়ানোর দরকার আছে না নাই? তাহলে ডানে হাতটা টান করেন, সবাই টান করে দেখেন, আগে না দাঁড়ান, আল্লাহ আকবার এখন দিবেন কে বলে রেডি, 2 আঙ্গুলের মাঝখানে বৃদ্ধ আঙ্গুল দেন, ডানে ইবলিসের চলে লাগে, রেডি। যেই নারায়ে তাকবীর বাবা আল্লাহ আকবার বলার সাথে সাথে বাম হাত তুলবেন, দেখেন কারো জানি থোত পায় না লাগে। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, টেলিভিশনের আলো, হ্যাঁ জ্বলাও, টেলিভিশনের আলো জ্বলাও, টেলিভিশনের আলো যায়, আলো জ্বলে দেশটা জাহান্নামে তার প্রান্তরে চলে গেছে। কথা বল, নামাজের সময়ও টেলিভিশনের বিবির টেলিভিশন চলে আর স্বামী বারান্দায় নামাজ পড়ে, এরকম লোকও দেখছে। আমার ভাইয়েরা, তাহলে আল্লাহ কোরআন কারীমের মধ্যে 80 থেকে 82 জায়গা বললেন, ওয়াকিমুস সালাত, নামাজ কায়েম করো, ওয়াতু যাকাত, যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসছে রোজা রাখো। এই কথা কার?
তাহলে আল্লাহ বললেন নামাজ পড়ো, নামাজটা কেমন করে পড়তে হবে? আমরা যখন নামাজ পড়ি আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, এইরকম করে নামাজ পড়ি আর বলি আল্লাহ মহান, আল্লাহ বড়। তারপরে আপনার সানা পড়ি, আমরা আপনার সূরা ফাতিহা পড়ি, আল্লাহর প্রশংসা করি, বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তোমার প্রশংসা করি। নামাজের মধ্যে আমরা বলতেছি আল্লাহ তোমার, কিন্তু আমরা প্রশংসা করতেছি, কিন্তু নামাজে দ্বারা আছি আমার মনটা চলে গেছে আপনাদের গাইবান্ধা বাদান শহরে। গাইবান্ধা শহরে যাইয়া আপনার মার্কেট করতেছেন, কেনাকাটা করতেছেন, বাজারে গেছেন, তরি তরকারি আলু বেগুন বাদান কিনতেছেন, আপনি কিন্তু দ্বারা আছেন নামাজের মধ্যে। আমার কথা কি বুঝতেছেন? তারপরে আপনি বলতেছেন মালিক ইয়াউমিদ্দিন, আখিরাতের আদালতে আল্লাহ এই মানুষের তুমি ভালো মন্দর বিচার করিবে। আমি কিন্তু নামাজের মধ্যে দাঁড়াইয়া দাঁড়াই এই ধরনের কথা বলতেছি আল্লাহর কাছে, কিন্তু আমার মনটা চলে গেছে মাঠের মধ্যে। মাঠের মধ্যে যা আমি কাজ করতেছি, এরপরে বাজানা আমি যখন বাড়িতে নামাজ পড়ি, আমার ঘরের মধ্যে থেকে, বিবি টিভির মধ্যে থেকে, ছেলের মোবাইলের মধ্যে থেকে গানের আওয়াজ বেশি আসছে। রূপে আমার আগুন জ্বলে, গান গেল তোর গানের তালে, নামাজ গেল তোর রসা তলে, আল্লাহর কোরআন কি যে বলে, একবার তুলে নে না কোলে। সুবহানাল্লাহ। তো জোরে কর। আপনার নামাজ মার দিয়ে, মার্কেট দিয়ে, গান দিয়ে যদি নামাজটা যদি জগা খিচুড়ি করেন, এই নামাজ আল্লাহর জান্নাত পর্যন্ত নিতে পারবে না। চিল্লাইয়া কোন ঠিক কিনে? নামাজটা পড়তে হবে কাকে খুশি করবার জন্য? আরো জোরে, জোর হইল না। আল্লাহকে খুশি করবার জন্য আপনি নামাজ পড়বেন। হযরত ওমর অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, একটা দিনও হযরত ওমর বাজার নামাজ কাজা করে নাই। সুবহানাল্লাহ বললেন না? হযরত ওমর মসজিদে যাইয়া, নববীতে যাইয়া ফজরের নামাজ পড়ছে, নিজেই ইমামতি করছে। আর আমাদের দেশের যদি আপনার মেম্বার চেয়ারম্যানের যদি ইলেকশন হয়, যারা ইলেকশনে দাঁড়াইবে, যে কয়টা মেম্বার আছে, যে কয়টা চেয়ারম্যান আছে, ওয়ার্ড চেয়ারম্যান আছে, এখন ওয়ার্ড চেয়ারম্যান হলো মহিলা, ও পারলেও মাথায় টুপি রাখবে। কথা কন। দেখবেন যে ইলেকশনে দাঁড়াবে মেম্বার চেয়ারম্যান নাই, বেবাকের মাথায় টুপি, নামাজ পড়ুক বা না পড়ুক, কথা কয় না। যদি দেখে মানুষ নামাজ পড়তেছে, মসজিদে যা নামাজ শুরু করে দেয়, ওযু থাকবে অথবা না থাকবে। আমাদের সাদাতপুর শহরে পৌরসভার ইলেকশনে দাঁড়াইছে, যে কয়টা কমিশনে দাঁড়াইছে সবার মাথায় টুপি। তো শাস্ত্রালে বসে করতে যে নামাজ ছাড়া কিন্তু পথ নাই। তাই বললাম আপনি কমিশনে দাঁড়াচ্ছেন, আপনি কি নামাজ পড়ছেন? কাহে হুজুর নামাজ পড়ছি। তো আমি তো জানি যে ও কি নামাজ পড়ে। তাই আমি বললাম নামাজ কি দিয়ে নামাজ পড়া লাগে? সূরা ফাতিহা জানেন? কাকা ফাতিহা ছাড়া কি নামাজ হয় না? কম কি দিয়ে নামাজ পড়েন? আলহামদুলিল্লাহ সূরা দিয়ে। চিন্তা করছে কম আচ্ছা আলহামদুলিল্লাহ সূরা দিয়ে নামাজ পড়লেন। আর কি দিয়ে পড়েন? কি দিয়ে পড়া লাগে? কম সূরা ইখলাস জানেন? কয় ইখলাস ছাড়া কি নামাজ হয় না? কম হ্যাঁ হয়। তে কি দিয়ে পড়েন? কুলুর সূরা দিয়ে নামাজ পড়ি। কথা কি আমার বুঝতেছে? নেতা হচ্ছে কি? আমি বললাম যে ঠিক আছে, কুলো সূরা দিয়ে নামাজ পড়েন। আঁঠুর উপর হাত থেকে কি পড়া লাগে জানেন? কয় হ্যাঁ হুজুর জানি। কোন কি বলেন তো? কয় আত্তাহিয়াতু লিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আমার কথা কি বুঝতেছে? তা নেতাই যদি তাসাউদ দিয়ে সূরা ফাতিহা দিয়ে যদি পড়ে, তাহলে ক্ষমতা যায় জনগণের 12টা বাজা চাইবে। কথা কয় না, কথা কয় না, স্ত্রী করে থুয়ে যাবো কিন্তু আমি। আমার ভাইরা, হযরত ওমর ফজরের নামাজ পড়িয়ে বাড়িতে যায় না, গ্রামে গ্রামে যা জিজ্ঞাসা করে, ও গ্রামবাসীরা তোমরা কেমন আছো?
সুবহানাল্লাহ বললেন না? সব মানুষের দুঃখের কথা শুনে এরপরে ঈশার নামাজ পড়িয়া হযরত ওমর মসজিদে বসে বাদান ওজিফা করিয়া বাড়িতে যায় না। হযরত ওমর গ্রামের মধ্যে বাদান ঢুকছে, গ্রামের মধ্যে ঢুকিয়া আপনার দেখতেছে কোন জায়গা মানুষের ক্ষতি হচ্ছে, কোন বাড়িতে বাদান চুরি হচ্ছে, এই রকম করে গ্রাম থেকে দেখতে দেখতে মাঠের মধ্যে দিয়ে যায়। হযরত ওমর লক্ষ্য করে দেখে মরুভূমির ভিতরে একটা বাদান টিভি টিপ 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 করে বাদান বাতি চলতেছে। হযরত ওমর মনে মনে চিন্তা করে এটা তো কোনো গ্রাম না, মাঠের মধ্যে টিপ টিপ করে কেন বাতি জ্বলে, না জানি ওখানে কি হয়েছে। হযরত ওমর আস্তে আস্তে আগা যা দেখে ছোট একটা তাঁবু করা আছে, তাঁবুর ভিতরে বাদান একটা বাতি চলতেছে। হযরত ওমর তাঁবুর কাছে যা দেখে দুইটা বাচ্চা বাদান কান্নাকাটি করতেছে, আর একজন মহিলা হাড়িতে আপনার পাতিলে কয়েকটা পাথর দিয়ে পানি দিয়ে নিচে আগুন ধরা দিয়ে এইরকম করে জাল করতেছে আর নাড়াচাড়া করতেছে। আর মা বলে বেটারে কান্দো না কান্দো না। ছেলে দুইটা কান্নাকাটি করতেছে, মা খাবার দাও, খাবার যদি না দাও কলিজা ছিঁড়ে যাচ্ছে, তন্তিতে ফেটে যাচ্ছে গো মা। ও মা আজ 2 দিন ধরে খাবার খাই না। মা বলে বেটা তুমি ঘুমিয়ে পড়ো, আমি গোশত রান্না করছি, শক্ত গোশত, ওবাদান সিদ্ধ হইতে দেরি হবে, তোমরা ঘুমিয়ে পড়ো, আমি তোমার মা রান্না করে তোমাদের ডাক দিয়ে খাবার খাওয়াবো। হযরত ওমর দা বলে মা তোমার দুইটা ছেলে খাবারের জন্য কান্নাকাটি করতেছে, তুমি সাত সকালে কেন তুমি রান্না তুলে দিলে না, এই বাচ্চা দুইটাকে কেন তুমি কষ্ট দাও। এবার ওই মেয়েটা চোখের পানি ফেলে দিয়ে কান্দে, কে গো আপনি? আমি তো আপনাকে চিনি না, আমি তো মদিনার বাইরের মানুষ, আমরা আসছি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সাহায্য নেওয়ার জন্য, কিন্তু বীরের কারণে হযরত ওমরের কাছে আমরা ভিড়তে পারি নাই। আজ 2 দিন ধরে আমার ছেলে মেয়ে, আমার ছেলে দুইটা অনাহারে, আর এই ছেলেকে সান্ত্বনা দেওয়ার জন্য হাড়ির ভিতরে কয়েকটা পাথর দিয়ে পানি দিয়ে নিচে আগুন ধরা দিয়ে নাড়াচাড়া করতেছে আর সান্ত্বনা দিচ্ছে, বেটা ঘুমাইয়া পড়ো, শক্ত আপনার গোশত রান্না হচ্ছে, এই গোশত সিদ্ধ হয়ে গেলে তোমাকে ডেকে ডেকে খাওয়াবো। হযরত ওমর পাতিলের কাছে যায় দেখে মাত্র 4টা পাথর দিয়ে আপনার এই পাতিলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করতেছে। হযরত ওমর চোখের পানি ফেলে দিয়ে কান্দে, আল্লাহ আমার দেশের জনগণ অনাহারে আছে, সঠিক সময় আমি খাবার দিতে পারি না, আল্লাহ তোমার আদালতে কিয়ামতের ময়দানে আমার আসামি করিও না, চিল্লাইয়া কোন মারহাবা। হযরত ওমর দৌড়ে বাড়িতে চলে গেলেন। খাদ্য গোডাউনের দারোয়ান আসলামকে ডেকে বলে, আসলাম চাবি নিয়ে আসো, তাড়াতাড়ি খাদ্য গোডাউনের তালা খুলে দাও। খাদ্য গোডাউনের তালা খুলে দিলেন। হযরত ওমর নিজে একটা বস্তা এনে বললেন, এই বস্তাটা ধরলাম, এই বস্তার ভিতরে আটা তরি তরকারি তুমি ঢুকাও, কিছু খেজুর ঢুকাও, আটা তরি তরকারি খেজুর বাদাম ঢুকানোর পরে হযরত ওমর আসলামকে ডেকে বলে, আসলাম রে এই আটার অবস্থা তুমি আমার মাথায় তুলে দাও। এবার আসলাম বলতেছে, আমিরুল মুমিনিন আপনার মাথায় কেন আটার বস্তা তুলে দিব? আটার বস্তা বহন করবার জন্য তো আমরা আসি, আমরা আটার বস্তা বহন করব। হযরত ওমর বলল, না না আটার বস্তা তোমরা কেন বহন করবে, আমি বহন করব। তারা বলল, আপনি হলো প্রেসিডেন্ট আর আমরা হলাম এই জমিনের আপনার, আমরা হলাম আপনার সরকারের কর্মকর্তা, সরকার কোনোদিন আটার বস্তা মাথায় নেয় না, আমি নিব। হযরত ওমর বলল, না না এই বস্তা আমার মাথায় তুলে দাও। এবার আপনার আসলাম বললেন, হুজুর আটার বস্তা যদি আপনি মাথায় নেন, আমার মাথায় যদি তুলে না দেন, আমি চাকরি রিজাইন দিব, চাকরি করব না। হযরত ওমর বলে, তুমি চাকরি ছেড়ে দাও, আমার কোনো দুঃখ নাই। আসলাম তবে আমার একটা প্রশ্নের উত্তর দাও, মদিনার প্রেসিডেন্ট তুমি না আমি? আসলাম বলে, আমিরুল মুমিনিন মদিনার প্রেসিডেন্ট আপনি। হযরত ওমর বলল, আমি যদি মদিনার প্রেসিডেন্ট হই, জনগণের
তোদের দেখার দায়িত্ব হলো আমার। এ আসলাম কোন মানুষ না খায় আছে এটা দেখার দায়িত্ব হলো আমার। কাল কিয়ামতের ময়দানে এই মদিনা একটা কুকুরও যদি অনাহারে থাকে কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে তোমাকে আসামি করবে না। আমি ওমর, আল্লাহ কিয়ামতের ময়দানে আমারে আসামি করবে। ওমর রে কেন, ওমর রে কেন তোমার রাস্তে একটা কুকুর অনাহারে মারা গেল, জবাবদাহিতা আমার করতে হবে। অতএব আমার দেশের জনগণ অনাহারে রয়েছে, আমি ওমর আমাকে এই বস্তাটা বহন করবার দেওয়া। বস্তা তুলে দিলেন অর্থ পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমরের মাথা আটার বস্তা। আস্তে আস্তে করে বাদান হেঁটে সেই তাঁবুর কাছে গেলেন গভীর রজনীতে। ওই যাইয়া ওই মেয়েটাকে বলে, মা তাড়াতাড়ি করে তুমি এই রুটি ভাজি করো আর আমি তরি তরকারি কুটে একটু সহযোগিতা করি। মেয়েটা আটা ভাজি করলেন, এবার রুটি ভাজি করলেন, ওমর তরি তরকারি কুটে বাদান সহযোগিতা করিয়া এবার হযরত ওমর বলে, মা তুমি এক প্লেটে খাবার খাও, এক প্লেটে কয়েকটা রুটি দাও, তরি তরকারি দাও। দুইটা ছেলেকে দুই উলের উপর বসাইয়া হযরত ওমর রুটি গুলো সিরিয়া মদিনার ওই দুই বাচ্চার মুখে খাবার তুলে দে। চিল্লাইয়া কোন সুবহানাল্লাহ। এটা হলো প্রেসিডেন্ট। সুবহানাল্লাহ। জনগণ না খাওয়া থাকবে আর আমার সামনে 32 রকমের তরকারি। কথা কন, এটা প্রেসিডেন্ট হইতে পারে না। আমার ভাইরা খুব খারাপ লাগতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মেয়েটাকে বললাম, মা আগামী কাল তুমি হযরত ওমরের দরবারে যাবে আর ওই জায়গা তুমি আমারে পাবে মা। যদি তুমি যাও তোমাকে বেশি বেশি করে সাহায্য সহযোগিতা করব। এবার রাত্রি যখন প্রভাত হয়ে গেলেন ওই মেয়েটা আস্তে আস্তে বাদান আপনার ওই রাজ দরবারে বাদান চলে গেলেন। যায়া দেখে যে চেয়ারে প্রেসিডেন্ট বসে থাকে ওই চেয়ারে হযরত ওমর বসে আছে। সুবহানাল্লাহ বললেন না? এবার একজনকে জিজ্ঞেস করলেন ওই মানুষটাকে যে চেয়ারে বসে আছে, এবার বলল এই মানুষটাই তো অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমর। সুবহানাল্লাহ বললেন না? মেয়েটা মনে মনে চিন্তা করতেছে যিনি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমর, জীবনে তার নাম শুনছি কোনোদিন চোখে দেখিনি। এই লোকটাই তো রাতের বেলায় আটার বস্তা মাথায় করিয়ে আর আমার কাছে খাদ্য পৌঁছা দিয়েছে, নিজে তরি তরকারি কুটে সহযোগিতা করছে। কত বড় বেয়াদবি করছে। এনার সাথে দৌড়া যাইয়া হযরত ওমরের পাও পাড়ে ধরে বলে, হুজুর রাতের বেলায় আমি আপনাকে চিনতে পারি নাই, আমি আপনার নাম শুনছি কোনোদিন দেখি নাই। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি আমাকে মেহেরবানি করে মাফ করে দাও। হযরত ওমর দাঁড়িয়ে গেলেন, বললেন, বুড়ি মা তুমি উল্টো আমার কাছে মাফ চাও না, খামা খায়া তুমি আমাকে দোষী করো না মা। কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে তুমি যেন আমাকে আসামি করো না। আমি হলাম প্রেসিডেন্ট, তোমরা হলো প্রজা মা। সঠিক সময় তোমার কাছে খাদ্য পৌঁছা দিতে পারি না, এর জন্য আল্লাহর আদালতে আপনি যেন মামলা দায়ের করেন না। আর যদি আপনি মামলা দায়ের করেন আমি ওমর জবাব দিয়ে আল্লাহর জান্নাতে যেতে পারবো না। চিল্লাইয়া কোন সুবহানাল্লাহ। আর আমাদের দেশে একটা চেয়ারম্যান যদি চেয়ারম্যান হয় 5 মাইলের রাস্তা কন্ট্রাক্ট নেয়, সেই রাস্তা রড খায়, সিমেন্ট খায়, এরপরে ওয়াদা দেয় আমি যদি চেয়ারম্যান হই প্রত্যেক বাড়ি বাড়ি আপনার টয়লেট দেবো, টিউবওয়েল দেবো, টয়লেট দেবো। চেয়ারম্যান হয় 5 মাইলের রাস্তা খায়, সিমেন্ট খায়, মাটি খায়, প্রত্যেক বাড়ি টিউবওয়েল খায়, আপনার বাথরুমও খায়। কথা কয় না কি? কথাকে খারাপ বলতেছি নাকি? তারপরে তারে দেখতে বলি সালাম আলাইকুম, সালাম আলাইকুম, এর মানে ইতে কম খোয়াই কম। কথা কয় না? আমার কথা কি বুঝতেছেন? তারাও প্রেসিডেন্ট আর আমাদের দেশের বাদান প্রেসিডেন্ট আছে। ওমর কাল্লা গেদে আর রাষ্ট্রের দরকার নেই, আর আমাদের রাষ্ট্রের ক্ষমতার জন্য মানুষ হত্যা করে। কথা কয় না?
মানুষ মরে যাক, আগে ক্ষমতা পায় আলে কথা কোন। তাহলে ওখান থেকে শিক্ষা না আমাদের উচিত। আর আমরা সেও আল্লাহর বান্দা, আমরাও আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ জোরে কর। যখন মদিনার প্রথম প্রেসিডেন্ট হযরতে আবু বকর সিদ্দিক, সুবহানাল্লাহ জোরে কর, তো একটা বুড়ি আছে, হযরত ওমর চিন্তা করতেছে যে 51 জন মানুষকে হযরত আবু বকর সিদ্দিক একটা তালিকা করছে যে অমুকে অমুক জায়গায় অমুক কাজ করবে, অমুকে অমুক কাজ করবে, কিন্তু ওমরকে একটা কাজও দেয় না। তখন ওমর চিন্তা করলো আবু বকর সিদ্দিক আমার যদি কাজ না দিয়ে থাকে, বাড়ির পাশে ওই গ্রামে একটা বুড়ি, ওই বুড়ির ছেলেও নাই, মেয়েও নাই, স্বামীও নাই, ওনার বাড়ির সব কাজ আমি রাইতে করে দিয়ে আসবো। সুবহানাল্লাহ জোরে কর। তখন তো মরুভূমি এলাকা, আপনার চামড়ার কলস বানাইছে, কলস বোঝেন তো, চামড়ার কলস বানাইয়া পানি পিঠে করে নিয়ে ওই বাড়ির পোষা দিত। হযরত ওমর ভাবছে যে এই পানি তার বাড়ি পোষা দেবো। এবার হযরত ওমর ফজরের নামাজ পড়িয়া বুড়ির বাড়ি আগে যা দেখে আপনার টাঙ্কিতে বাঁধান পানি পরিপূর্ণ। সুবহানাল্লাহ জোরে কর। হযরত ওমর চিন্তা করতেছে কে যেন আমার আগে আগে এসে টাঙ্কিতে পানি দিয়ে গেছে। এবার হযরত ওমর পরের দিন সন্ধ্যার সময় এসে দেখে টাঙ্কিতে পানি নাই, বাড়ি ঘরে বাঁধান ময়লা। হযরত ওমর চিন্তা করতেছে আজকে আমি তাহাজ্জুদ নামাজ পড়ে আসবো। তাহাজ্জুদ নামাজ পড়িয়া হযরত ওমর ওই বুড়ির বাড়িতে এসে দেখে বাড়ি ঘরকে যেন ঝাড়ু দিয়ে গেছে, বুড়ির